জানি না তারেক রহমান কেন এখনো লন্ডনে আছে, সেটা ওনারা বলতে পারবেন। এখন পর্যন্ত আপনার দলের যে প্রধান সেই ব্যক্তি এখনো দেশে যাইতে পারে নাই। তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে তিনি নিরাপদ না। কেন নিরাপদ না? জামাতের কারণে নিরাপদ না, মানে এনসিপির কারণে নিরাপদ না, রয়ের কারণে নিরাপদ না। তাই যদি হয় তাহলে আপনি কিভাবে এখন আওয়ামী লীগের লোকজনকে এইভাবে আপনার কোলে বসিয়ে রেখেছেন? সব জায়গায়, প্রতিটা জায়গায় তারা আওয়ামী লীগের লোকজনের এই বাংলাদেশে বসে তাদের ঘর ভাড়া পাঠায়, তাদের ঘর ভাড়া উঠায়া এই নারায়ণগঞ্জের এক নেতা সে শামীম ওসমানের গুলশানের ঘর ভাড়া পাঠায় তুলে, তারপরে এলাকায় যা যা প্রপার্টি আছে সেগুলো ব্যবসার টাকা এগুলো সে তুলে সে ভারতে পাঠায়, তার কাছে দুবাইতে পাঠায় তার পরিবারের কাছে। এগুলো করছে। এগুলো থেকে ভাই বের হইতে হবে। যদি বের না হন, আমি ইদানিং কিছু দেখছি বিএনপির কিছু বিশেষ স্বঘোষিত অ্যাক্টিভিস্ট, বিএনপির লোক, বিএনপির নাকি তারা পক্ষের সাংবাদিক অ্যাক্টিভিস্ট, এগুলো এর মধ্যে একজন শাহেদ আলম, তার ভিডিওটা একটু শোনেন, সে কি বলেছিল কিছুদিন আগে। আমি মাথা নিচু করে কুর্নিশ করে আমি স্বীকার করতে চাই, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এক এবং অদ্বিতীয়। আমরা জানি একজন যিনি চেয়ারপারসন তিনি জেলে আছেন, ভারপ্রাপ্ত যিনি চেয়ারপারসন কিংবা উনি কি মহাসচিব নাকি লন্ডনে যিনি আছেন, তারেক রহমান 2008 সালের সেপ্টেম্বরে কোন একটা বিষয়ের দেন দরবারের পরে তিনি চিকিৎসার জন্য চলে যান এবং সেই থেকে লন্ডনে আছেন। এই শাহেদ এই বেশি না 2018 সালে নির্বাচনের পর যখন দেখেছেন আরে বিএনপি তো আর আসবে না, রাতারাতি পল্টি যে তারেক রহমানকে এইভাবে অবজ্ঞা করে তারা এখন স্বঘোষিত বিএনপির লোক। ভাই আমি এত বিএনপিরও না জামাতেরও না, কিন্তু এই দুই দলের প্রতি আমার সমান শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা আছে। আপনাদের কাছে অনুরোধ ভাই, আপনারা দেশ চালান, আপনারা সরকারে আসেন, আপনারা বিরোধী আসেন, যে ভালো কাজ করবেন তারা মানুষ ভোট দিবে। ভোটটা স্বচ্ছ হইতে দেন। আপনি 5 বছর আসবেন, ও খারাপ করলে পরের বছর আপনি ওর চাইতে ভালো হইতে চান, আপনি ওর চেয়ে খারাপ হইতে চান না। ওর চেয়ে ভালো হন, পরের বার মানুষ আপনাকে ভোট দেবে। বিএনপি যদি খারাপ করে জামাতের ভোট দেবে। জামাত কিন্তু এইসব মিয়ার নানান ধরনের নিজেদের ভেতরে গ্যাঞ্জাম তৈরি করে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু 2 জন দাঁড়িয়েছেন। ভাই অনুরোধ, গোয়েন্দা সংস্থা ব্যাপকভাবে খেলছে, বাংলাদেশের নতুন উদ্যমে কাজ শুরু করেছে। অনুরোধ আপনাদের কাছে, এই ফাঁদে পা দিয়েন না, দেশটাকে শান্ত থাকতে দেন, ঠান্ডা থাকতে দেন। আওয়ামী মুক্ত করার জন্য যা দরকার হয় সেটা করেন। আওয়ামী মুক্ত করার জন্য যারা মাঠে আছে, এনসিপি, জুলাই অ্যালায়েন্স, তারপরে হচ্ছে গিয়ে আপ বাংলাদেশ, ইনকিলাব মঞ্চ, যারা আছে তাদেরকে মাঠে থাকতে দিতে হবে, তাদের কাজ করতে হবে। এটাকে মব বলে তারপর মাঠ থেকে সরানো যাবে না। এই দেশে যারা উপদেষ্টা, এইসব বুড়া ছাগল দিয়ে যাদেরকে ইউনুস হাল চাষ করাইতে চাচ্ছেন, এইসব উপদেষ্টাদের কথা শুনে যদি নাকি এদেরকে সরান, এদেরকে মব বানান প্রথম আলো ডেইলি স্টারের ন্যারেটিভ অনুযায়ী, তাহলে কপালে বিপদ আছে। এদেরকে কিন্তু পাশে পাবেন না। এই মানুষগুলো জীবন দিয়ে তারপরে আপনাদেরকে